জামেলা রেখে দিলে বাবা জামেলার ঘাড় পর্যন্ত বালি চাপিয়ে দিয়েছে তার আব্বা। জামেলা বলতেছে ও আব্বু আর কত বাড়ি চাপাবি কি কেমন খেলা, আমি তার খেলি নাই কিন্তু আমি তার সহ্য করতে পারছি না। আব্বু আমাকে কত থেকে তুলে নেবেন বলে জামেলার একটু দাঁড়াও। যেমন কি যখন এই কথা বলো আর বালি নামাজ শুরু করে দিয়েছে, ঘাড় পর্যন্ত এসেছে, ঘাড় আর লড়চড়া করতে পারে না। কিন্তু তার জামেলা বুঝতে পারছে যে আব্বু মনে হয় আমাকে এখানে শেষ করে দেবে। জামেলা কান্না শুরু করে দিল। বুঝতে পেরে গেছে এই শেষ খেলা মনে হয় আমাকে শেষ করে দিবি। আমার মার প্রতি যেন মনে পড়তেছে আমাকে শেষ ছেড়ে দিন। আপনার টাকা নিব না, আপনার জামা কাপড় কিছু নিব না, আপু আমার জীবনটা শুধু একটু ফেরত দিয়ে গেলেন। তার সন্তানের কথা শ্রবণ করতেছে কিন্তু তোমায় আসবে না, একটু দয়া আসবে না। তার কন্যা সন্তান জানে নাকি পানিতে তার সন্তানকে কিভাবে হত্যা করতেছেন দেখুন বাবা জীবন অবস্থান মানে কেনা বলার উদ্দেশ্য হলো আমার ছিল না গো ওই জাহান্নামের জমি নবী আমার যখন এলেন আমার মায়ের বনের সম্মান রাসূলুল্লাহর কারণে পেয়েছে চলে বলুন সুবহানাল্লাহ। সংসারে যদি অশান্তি আসে তবে মেনে চলতে হবে, শান্তি যদি এসে তাও জীবনযাপন করতে হবে। সবকে ম্যানেজ করার পর সংসারে জীবনযাপন যদি করা যায় ওই সংসারে আনন্দ উৎসব খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয় জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন থেকে আয়াত পড়েছিলাম মা তাকুমুর রাসূলু খুজুহু ওয়া মানহাকুম আনহু, রাসূলুল্লাহ যেটা বলেছে সেটা গ্রহণ করে নাও, নবী মুস্তাফা যেটা পালন করেছে তা হইতে বিরত থাকো জোরে বলো সুবহানাল্লাহ। পুরার উদ্দেশ্য হলো এটাই। পয়েন্ট নাম্বার এই পয়েন্টটা ধরে যদি জীবন যাপন করা যায় এই জীবন যাপন ইহকাল কল্যাণ হবে, পরজগৎ কল্যাণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে জগৎবাসী তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, রাস্তা হলো দুটো, একটা হচ্ছে ভালো পথ আর একটা হচ্ছে মন্দ পথ। এবার তোমরা কোন পথে যাবে সেটা তোমাদের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলে দিয়েছেন মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মান আহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যেটা বলেছে সেটা তোমরা গ্রহণ করে নাও, নবী মুস্তাফা যেটা গান করছে তা হইতে বিরত থাকো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই কান্তির ঘটনা আমরা শ্রবণ করছি বাবা জীবন, অনেক বড় ঘটনা বাবা আমাদের শ্রবণ করতে হবে। টাইম খুব কাছে এসেছে বাবা জীবন, এই সঠিক কথাগুলো আপনাদেরকে বলি। আপনারা যারা এখনো এখানে ঘোরাফেরা করছেন আর আপনারা সভাতে এসে অশিষ্টপূর্ণ অধিকারী হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাইয়া কালকের কন্যা সন্তান জামেলা বলে বাবা আমাকে ছেড়ে দেন, কেন আমার মা আমার অভিজ্ঞ রাস্তায় অপেক্ষা করছে। আমার মা বলেছে ও জামেলা তুমি তাড়াতাড়ি মেলা থেকে ফিরে এসো। তো আব্বু যদি আমাকে এখানে শেষ করে দেন, মার প্রতি আমার যে খেয়াল আছে, মার কথা মনে পড়ছে, তো আব্বু একটু দয়া করে হাত ধরি পা ধরি। তাই কালকে বলছে বলবো সন্তান জামেলা তোমাকে এখানে শেষ তোমার জীবন, আর তোমাকে বাড়ি ফিরে যেতে হবে না। বাবা জীবন বন্ধুগণেরা তাই কালকে কি করলেন, তার সন্তানকে পরিপূর্ণভাবে বাড়িটা দিয়ে দাফন করে দিলেন, দাফন করে দিলেন। তাই কালকে বাড়িতে ফিরে এসে বলে ওগো বিবি চলো বাড়িতে যে কি কথা বলে দেবো, খেতে দাও মেলে দাও সব কিছু করতে দাও। বাবা জীবন বন্ধুগণেরা আমার সন্তানকে কোথায় রেখে এসেছে, আমার সন্তান তোমার মেলাকান্দে রেখে এসেছে বেড়াচ্ছে। বাবা জীবন মেলাকান্দি শেষ জীবন, আর তোমার কন্যা সন্তান জামেলা ফিরে আসবে না। মাকে তার স্ত্রী থাকতে পারে না, মনে মনে ভাবতে চিন্তা করছে আমি বুঝেছি না যে দেখেছি আমার সন্তানকে আমি দেখতে পাবো না, এটাই বাস্তব হয়ে গেল। আমার সন্তানকে আমার স্বামী আর জগতে রাখবে পৃথিবীর বুক থেকে তার সন্তানকে বিদায় দিয়েছি। বাবা জীবন বন্ধুগণেরা তার সন্তান জামেলা এত
সুন্দর একে দেখে তার বাপের প্রতি মায়া হয়, দয়া হয়। বাবা জীবন তাইয়া কালবি সেই জামানায়, জাহিলিয়াতের জামানায় 71 থেকে 72টি কন্যা সন্তানকে জীবিত দফন করেছিল। এই হচ্ছে তাইয়া কালবি। বাবা জীবন চিন্তা বুঝলে, ইসলাম বুঝলো, তারপরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ইসলামের দিকে আসতে আরম্ভ করে দিল। ইসলামের দিকে আসার পর নবী মুস্তাফা বললে, হে তাইয়া কালবি, জেনা করেছো, 72টি সন্তানকে তুমি জীবিত মেরে দিয়েছো, আজ থেকে তুমি আর মারবে না গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। তাইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে সাহাবী হলেন, তারপরে জীবন যাপন করতে আরম্ভ করে দিলেন। কিন্তু বাবা জীবন সামানিকেরা, পেশকার জীবনে আমরা যা করেছি এখনো বহু সময় আছে। তওবা তিল্লাত করে এসে আল্লাহর পথে, আল্লাহর হুকুম আহকাম করে যদি মেনে জীবন যাপন করতে পারি, আমাদের জীবন ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।